আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছেন। সহবাসে নারীদের দ্রুত তৃপ্তি বা অর্গাজম ঘটানোর উপায় একটু জানাবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। সহবাসে নারীদের দ্রুত তৃপ্তি বা অর্গাজম ঘটানোর উপায় একটু জানাবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনার কমেন্টসের বিষয়টা এমন যে সহবাসে নারীদের কিভাবে দ্রুত অর্গাজম ঘটানো যায়। এখানে বোঝানো হয়েছে যে পুরুষের যেমন বীর্যপাত হয়, মহিলাদেরও কিন্তু বীর্যপাত হয়। তো মহিলাদের এই বীর্যপাত সাধারণত অর্থাৎ মহিলাদের সেক্স কিন্তু লুকায়িত থাকে। মহিলাদের সেক্স উঠাতে অনেক সময় লাগে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে 30 থেকে 35 মিনিটের সময় লাগে। এরপর মহিলাদের অর্গাজম ঘটানো সম্ভব হয়। বা তো সেক্ষেত্রে কি কি পথ অবলম্বন করলে মহিলাদের দ্রুত অর্গাজম বা তৃপ্তি দেওয়া সম্ভব সে বিষয়ে আগে আমি আলোচনা করব। তো এখানে মেয়েদের প্রথম যে বিষয়টা নির্ভর করে সেটা হলো মানসিক অবস্থা। মানসিক অবস্থা মহিলাদের অর্গাজম ঘটানো বা তৃপ্তি দেওয়ার পিছনে অনেকটা কিন্তু দায়ী থাকে। মেয়েদের যদি অতিরিক্ত ভালোবাসা যায়, মেয়েরা যদি স্বামীর কাছে নিরাপত্তা বা পার্টনারের কাছে নিরাপত্তা মনে করে ভালো, এবং তাহলে কিন্তু খুব সহজেই, অর্থাৎ তখন মনে কোনো সংখ্যা বা ভয় থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। তখন শিশুর মতো তার পার্টনার বা স্বামীর কাছে তাকে মনে হয় এবং নিরাপদ মনে হয়। তখন কিন্তু তাদের খুব সহজেই অর্গাজম ঘটানো সম্ভব হয় বা তৃপ্তি দেওয়া সম্ভব হয়, মানে একদম আপন যখন মনে করবে। আর যদি মানসিক ভয় থাকে বা স্ট্রেস থাকে, চাপ থাকে, তাহলে কিন্তু যে একটা দুশ্চিন্তা থেকে গেল, তাহলে কিন্তু কখনোই তাদের দ্রুত বা পরিপূর্ণ তৃপ্তি দেওয়া কখনোই সম্ভব না। আরেকটা যে বিষয় সেটা হলো দীর্ঘ সময় ফুরফুরে লিপ্ত থাকা। মেয়েরা সাধারণত দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা পছন্দ করে, এবং সেক্ষেত্রে দীর্ঘ সময় সহবাসে থাকার ক্ষেত্রে অতিরিক্ত সময় যদি ফুরফুরাতে দেওয়া যায়, যেহেতু আমি প্রথমে বলেছি যে মেয়েদের বীর্য মানে সেক্স উত্তেজনা ওঠাতে অনেক সময় লাগে, কারণ এটা লুকায়িত থাকে। তা ফুরফুরে করলে এরা খুব সহজেই এদের উত্তেজনা ঘটানো সম্ভব হয়। তো সেক্ষেত্রে দেখা যায় মেয়েদের কিছু সেন্সিটিভ জায়গা আছে, যে সেন্সিটিভ জায়গাগুলো স্পর্শ করলে, চুম্বন করলে, আদর করলে তাদের সেক্স উত্তেজনা আসে। এভাবে যদি বারবার সেক্স উত্তেজনা আসে এবং সহবাসে যখন লিপ্ত থাকা যায়, তখনও যদি ফুরফুরে রানিং রেখে সহবাসে লিপ্ত থাকা যায়, তাহলে কিন্তু এদের দ্রুত উত্তেজনা আসে এবং অর্গাজম ঘটানো কিন্তু খুব সহজ হয়, অর্থাৎ পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের সেন্সিটিভ জায়গা যেমন ঠোঁট, চোয়াল, স্তনের যে বোটা থাকে বা নিপিল, ঘাড়, গলা এবং চুলের ভিতরে, এভাবে কিছু সেন্সিটিভ জায়গা থাকে যেখানে আদর করলে মেয়েদের সেক্স উত্তেজনা আসে। সর্বোপরি মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি পেতে পারে। ক্লাইটোরিস, এখানে ক্লাইটোরিস ফোরপেলের খুবই একটা কমন একটা জায়গা বা সেন্সিটিভ একটা জায়গা, যে জায়গায় স্পর্শ করা মাত্রই মেয়েদের সেক্স উত্তেজনা খুব সহজেই চলে আসে। এই সেক্স উত্তেজনা যদি বারবার আসে, তাহলে মেয়েদের পরিপূর্ণ তৃপ্তি দেওয়া কিন্তু খুব সহজ হয়ে যায়। তো এই ক্লাইটোরিসের অবস্থান সাধারণত থাকে কোথায়? প্রস্রাবের যে ছিদ্র থাকে, প্রস্রাবের ছিদ্রের ঠিক উপরেই মটরের দানার মতো একটা অংশ থাকে, এটাই ক্লাইটোরিস। এখানে যদি বারবার হাত দিয়ে স্পর্শ করা যায়, কি পুরুষাঙ্গ দিয়ে স্পর্শ করা যায়, তাহলে খুব সহজে সেক্স উত্তেজনা আসে। অন্য একটা হলো সঠিক পজিশন। বুঝতে হবে যে মেয়েরা কোন পজিশনে পছন্দ করে এবং কোন পজিশনে সহবাস করলে
মেয়েদের দ্রুত বীর্যপাত ঘটানো সম্ভব হয়, সেটা আগে স্বামীকে বুঝতে হবে, পার্টনারকে বুঝতে হবে। তো মেয়েদের যে পজিশন, সেই পজিশনটা হলো, মেয়েরা যদি উপরে উঠে সহবাসে লিপ্ত হয় তাহলে কিন্তু তাদের খুব দ্রুত সহবাসের তৃপ্তি আসে এবং অর্গাজম ঘটানো সম্ভব হয়। কারণ এই পজিশনে সহবাস করলে মহিলাদের যে ভিতরে যোনিপথের ভিতরে একটা অংশ থাকে, যে অংশে খুব সহজেই স্পর্শ করলে বীর্যপাত হয়ে যায় বা অর্গাজম হয়ে যায়। সেখান থেকে জি স্পট জায়গা যেটাকে বলে, সেই জি স্পট জায়গা থেকে যদি লাগাতার ভাবে ক্লাইটোরিসে ঘর্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু খুব মানে সহজেই বীর্যপাত ঘটানো সম্ভব হয়। সেটা সম্ভব হয় একমাত্র মেয়েরা যদি উপর থেকে সহবাস করে। তো সেক্ষেত্রে মেয়েরা উপরে সহবাস করবে, এভাবে মেয়েদের সহজে বীর্যপাত ঘটানো সম্ভব হয়ে থাকে। খোলামেলা যোগাযোগ, অর্থাৎ খোলামেলা কথা বলতে হবে পার্টনারের সঙ্গে। সহবাসের পূর্বে খোলামেলা কথা বলতে হবে যে তারা কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, কোন পজিশন তাদের ভালো লাগে, কোন জায়গায় স্পর্শ করলে তার সেক্স উত্তেজনা সহজে আসে। এভাবে খোলামেলা কথা বলতে হবে। এই খোলামেলা কথা বলার যদি অপশন থাকে তাহলে মেয়েরা সহবাসে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। সহবাস যখন রানিং থাকে তখন ধীরে ধীরে সহবাস শুরু করতে হবে, ধীরে ধীরে সহবাস শুরু করতে হবে এবং পরবর্তীতে গতি বাড়াতে হবে। এভাবে ধীরে ধীরে সহবাস শুরু করে পরে যদি গতি বাড়ানো যায় তাহলে কিন্তু খুব সহজেই মেয়েদের তৃপ্তি বা অর্গাজম ঘটানো সম্ভব হয়। লুব্রিকেশন, অনেক মেয়েদের দেখা যায় যে যোনিপথ শুষ্ক থাকে, ভিজা থাকে না। তাদের ওই অবস্থায় সহবাসী তারা ব্যথা অনুভব করে, জ্বালা অনুভব করে, ফলে সহবাসে ভীতু হয়ে যায়, সহবাস করতে চায় না। সেক্ষেত্রে যদি লুব্রিকেশন অয়েনমেন্ট ব্যবহার করা যায়, সব থেকে সেফটি হলো অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন, এটা সব থেকে নিরাপদ। এই তেলটা ব্যবহার করা যায় তাহলে জায়গাটা পিচ্ছিল হয়, সহবাস এবং খুব রানিং অবস্থায় সহবাস করা যায়। তাহলে এই রানিং অবস্থায় সহবাস থাকলে তখন কিন্তু মেয়েরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করে বা সর্বশেষ যেটা অর্গাজম, সেই অর্গাজম ঘটানো কিন্তু সম্ভব হয়। তাহলে মেয়েদের কিভাবে পরিপূর্ণ সুখ দেওয়া যায় সহবাসে, সে বিষয়ে আমি সুন্দরভাবে আলোচনা করেছি। এভাবে যদি একটু খেয়াল রেখে সহবাস করা যায় তাহলে শুধু মেয়েরা না, স্বামী স্ত্রী উভয়ে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি বা সুখ লাভ করতে পারে।